এটা হচ্ছে সেই স্টিংলেস বি, যে বছরে মাত্র 250 গ্রাম হয়তো মধু দেয়। সেই মধুটাও আবার ভয়ানক মানে বাজে খেতে, কিন্তু তার ঔষধি গুণ এত বেশি যে এটা প্রায় সোনার দামে বিক্রি হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশনের ইনস্ট্রাক্টর স্যার। তো ওনাকে আমি বলবো এই বিষয়ে দুটো একটি কথা বলার জন্য, যাতে ভবিষ্যতে ছাত্ররা একটা রেফারেন্স হিসেবে পায় আর কি। স্যার আপনার পরিচয় দেবেন নাম বলে। তাপস সাহানা, আমি অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন হানিবিজ অ্যান্ড পলিনেটার্সের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে রিসার্চ উইংস রয়েছে, আমি সেখানে আজ বি প্রফেশনাল রয়েছি, মৌমাছিদেরই পরিবারের একজন বা ভালোবাসার জায়গা। তো এই যে আমরা অন্য মাছিগুলোকে আমরা অলমোস্ট সবাই চিনি, কিন্তু এই যে হুলবিহীন ছোট্ট যে মাছিটা রয়েছে, এই মাছিটা কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গায় দেখা যায়, কিন্তু এটা যে মৌমাছিদেরই একজন, এটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা। এই মাছিটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এরা অ্যাবসকন্ড করে না, অর্থাৎ এদের চাককে আমরা যদি যে জায়গায় রাখবো এরা কখনো অন্য জায়গায় যাবে না। এবং এরা একটা ছোট্ট নারকেলের মালা, একটা বাঁশের যদি ছোট্ট একটা পাব নেওয়া হয়, তার ভেতরেও একটা কলোনিকে প্রতিস্থাপন করে দেওয়া যায়। এই জন্য কৃষকের কাছে নতুন করে বিরাট ইনভেস্ট করে যে বাক্স বানানো সেই সব কিছু লাগে না, খরচের ব্যাপারটা থাকছে না। যে কোনো জায়গায় এরা 500 মিটার পর্যন্ত উড়ে যেতে পারে। ফলে একজন কৃষক যদি জাস্ট আগেকার দিনে টর্চ লাইটের মতো সে তার যে ফিল্ডে চাষ করলো ওই ফিল্ডের মধ্যেই বসিয়ে রাখলো, যেই ওই ক্রপ শেষ হয়ে গেল নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিল, আবার পরের ক্রপে আবার সে নিয়ে গেল, এইভাবেও কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে এই মাছিটাকে। এই মাছিটার মধুর দাম অনেক বেশি, মিনিমাম 1,500 টাকা থেকে শুরু করে তারও বেশি, আপ টু 4-5 হাজার টাকা পর্যন্ত কিলো হতে পারে। এর নিউট্রিশন বা মেডিসিনাল প্রপার্টির উপর ভিত্তি করে এই দামটা হয়। কেরালায় বেশ কিছু জায়গায় এখন কমার্শিয়ালি এই মাছিটাকে নিয়ে চাষ করা হচ্ছে। বর্তমান দিনে যে আধুনিক চাষ ব্যবস্থা, ইন হাউস অর্থাৎ ঘরের মধ্যে চাষ বা গ্রিন হাউসের যে ফার্মিং, সিড প্রোডাকশন ইউনিট, সেখানে যে পরাগ মিলনে এই মাছিটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি পাওয়া গেছে। সেই জন্য এই মাছিটা নিয়ে একটা বাড়তি সচেতনতা সবার মধ্যে দেখা যাচ্ছে। তো হোপফুলি আগামী দিনে আমরাও আরও এটাকে নিয়ে রিসার্চ করছি, অল ওভার ওয়ার্ল্ড জুড়ে এই মাছিটাকে নিয়ে রিসার্চ চলছে। তো আগামী দিনে এদের প্রোটোকল স্ট্যান্ডার্ডাইজেশন সমস্ত কিছুর ব্যাপারে আরও বিস্তারিত তথ্য উঠে আসবে আমাদের এই গবেষণা থেকে। তো এটা একটা খুব ভালো প্রজাতি, যেটা আমি রক্ষা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আসুন আমরা প্রত্যেকে সচেষ্ট হই এই মৌমাছিদেরকে বাঁচিয়ে রাখার জন্য। সেটা স্টিংলেস হতে পারে, আমাদের দেশি হতে পারে, ডাসমাছি হতে পারে। কেন ইনডাইরেক্ট ওয়েতে আমাদের ফুড সিকিউরিটি, খাদ্য সুরক্ষাটা কিন্তু এই পরাগ মিলনের উপরেই ডিপেন্ড করে, যার মেন কাণ্ডারি কিন্তু এই মৌমাছি এবং মৌমাছির মতো পরাগ মিলনকারী পতঙ্গরা। আমরা সবসময় আপনাদের সঙ্গে রয়েছি, যে কোনো ইয়েতে আমাদের সঙ্গে স্যারদের সঙ্গে যোগাযোগ রাখবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ সাহানা বাবু। এটা ওনার মৌমাছির হোটেল বা আশ্রয় বলতে পারেন। সমস্ত ধরনের মৌমাছি রয়েছে। আমরা যে ক্ষুদে মৌমাছিটা দেখলাম স্টিংলেস, সেটা হচ্ছে এই নিমের ডালটার মধ্যে ছিল। উনি যত্ন করে সেটা সংগ্রহ করেছেন সুন্দরবন থেকে। আর এটা যে কত ছোট, এই ডালের মধ্যে একটা ছোট্ট ফুটো, তার মধ্যে এরা বসবাস করছে। তাহলে এখান থেকে বুঝতে পারা যায় মানে কত ছোট। উনি আমাকে উৎসাহিত করেছেন। আমার ইচ্ছে যে আমি নিজেই একটা ছাদের মধ্যে ছোট্ট যদি এরকম একটা ইউনিট লাগিয়ে রাখতে পারি, মধু খাওয়ার জন্য নয়, অন্তত আশেপাশের যে ফুল রয়েছে তাদের পরাগকে যদি সহযোগিতা করতে পারি, তাতেও অনেক আনন্দ পাবো। বাচ্চারা ঘুরে দেখছে পুরো ইউনিটটা, রামকৃষ্ণ মিশন নিমপিটের যে রিসার্চ ইউনিট সেটা। এখনকার পর্যন্ত এইটুকুই থাক।